আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 164 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ولا تزر وزرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون। তুমি আরো বলো, এরপর আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো? অথচ আমি জানি তিনি সবকিছুর নিরঙ্কুশ মালিক। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য একান্তভাবে নিজেই দায়ী হবে এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর একদিন তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহ তাআলা তোমাদের সেসব কিছু জানিয়ে দেবেন, জানিয়ে দুনিয়ার জীবনে তোমরা মতবিরোধ করতে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, আমরা প্রতিদিন ভালো মন্দ অনেক কাজ করছি, অনেক ভালো কাজ করছি, অনেক পাপের কাজেও জড়াচ্ছি। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, আমাদের সকল কর্মফল একান্তভাবে আমাদের ভোগ করতে হবে। আমাদের নিজেদের কর্মফল আমরা নিজেরাই ভোগ করব। আমাদের পাপের ভার কেউ নেবে না। ঠিক একইভাবে আমাদের পুণ্যের ভাগও আমরাই ভোগ করব। কিয়ামতের মাঠে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের প্রিয় মানুষ কেউ এসে বলবে না, আমাকে তোমার গুনার ভাগ দাও। প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সবাই নিজের হিসাব নিজে দেবে, নিজের জন্য জান্নাত খুঁজবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে, পরিপূর্ণভাবে হিসাব নিকাশ করে প্রত্যেকের আমল নামা দেবেন এবং যার যার প্রাপ্য অনুযায়ী প্রতিদান দিবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের সেই ভয়াবহ দিনের কথা ভাবতে হবে, যেদিন আমাদের জন্য কেউ থাকবে না আমাদের আমল ছাড়া। সুতরাং আসুন আমরা সবাই আমাদের নিজেদের আমলের দিকে মনোযোগ দেই, কারণ এই আমলই আমাদের কিয়ামতের মাঠে আমাদের পাশে থাকবে। নিজেদের আমল ছাড়া, নিজেদের সৎকর্ম ছাড়া আমাদের বন্ধু, আমাদের সঙ্গী কেউ হবে না। কারণ সত্যিকার অর্থে আপনি একাই, আপনার কেউ নেই। দুনিয়াতে হয়তো স্বার্থের কারণে, প্রয়োজনের কারণে একটি মানুষ আরেকজনের আপন হয়, কিন্তু প্রকৃতপক্ষে আপনার আপন আপনি একান্ত নিজেই। কিয়ামতের মাঠে দেখবেন আপনি ছাড়া আপনার পাশে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সৎকর্মে অগ্রবর্তী হবার, বেশি বেশি সৎ কাজ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।